আজকে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে গণেশ পুজো দেখতে। তো মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল যে মাম্মাম একটু গণেশ পুজো দেখতে নিয়ে চলো। তো ওখানেই যাচ্ছিলাম। আরও একটা বিশেষ কারণ ছিল, সেটা হলো যে আমাদের এখানে একটা এক্সিবিশন দিয়েছিল শাড়ির। আর শুধু শাড়িই না, সেখানে শাড়ি, জুয়েলারি অনেক কিছু ছিল। তো মাকে বললাম যে মা চলো ওখান থেকে একটুখানি এক্সিবিশনটা ঘুরেও আসা যাবে, আর মেয়েকে একটু গণেশ ঠাকুর দেখানোও হয়ে যাবে। আর এই যে চলে এসেছি আমি, মানে আমরা এইখানটায়। তো এখানে মানে রাস্তায় এত লোকজন না, আর এই দেখো গণেশ ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে গণেশ ঠাকুরের মুখটা। আর প্যান্ডেলের সামনে যেহেতু কেউ ছিল না, একদম মানে ঠাকুরের মুখটা ভালো করে আর কি তুলতে পেরেছি। তো আর ওই সাইডে দেখো মানে কত ভিড়, এখানে সব খিচুড়ি টিচুড়ি দেওয়া হচ্ছে, মানে ঠাকুরের প্রসাদ টসাদ দেওয়া হচ্ছে। আর আমরা চলে এসেছি এই এক্সিবিশনটা হচ্ছিল দে মার্কেটে। তো গোবরডাঙ্গার দে মার্কেটে এক্সিবিশনটা হচ্ছিল। আর প্রচুর দোকান ছিল শাড়ির, গয়নার। আর প্রথমেই ঢুকে যেটা দেখতে পেলাম ধূপকাঠি, তারপরে এই দিদিটার কাছে ছিল অনেক ধরনের কুর্তি। আর কুর্তিগুলো বেশ সুন্দর ছিল। তো আমি কুর্তি কাউন্টারে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ ঘুরে ঘুরে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই সবটা। আর তারপরে এইখানেও বেশ খানিকটা মানে ব্লাউজের কিছু কালেকশান ছিল। আর সত্যি কথা বলতে কালেকশানগুলো খুব দারুণ ছিল। মানে যারা যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যারা যারা লাইভ করে তাদেরই মেনলি এটা এক্সিবিশন ছিল এইখানে। তো যাদের শাড়িগুলো আর কি অনলাইনে দেখতাম তারা সেল করছিল, তো তারা এইখানে আজকে লাইভ, মানে কি বলবো, লাইভ তারা এক্সিবিশন দিচ্ছিল। মানে তো দেখে খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো কত রকমের গলার হারগুলো রয়েছে, আর আমার ভীষণ ভালো লাগছিলো এইগুলো গলার হারগুলো দেখতে। তো এরকম এক একটার দাম এক এক রকম ছিল, কোনোটা 150, কোনোটা 200, 250, এরকম বিভিন্ন দামের ছিল। তো এখান থেকে মেয়ের একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল, তো বললো মামা আমাকে ওটা কিনে দাও। তো এটা দেখছিলো, তো এটা খুব একটা ভালো লাগেনি আমার। আর ও তারপরে আর একটা বেছে নিল নিজের মতো করে। তো যাই হোক, তো বাচ্চা মানুষ বললো আমাকে একটা ব্রেসলেট কিনে দাও, তো ভাবলাম যে ঠিক আছে একটা ব্রেসলেট কিনে দেওয়াই যায়। আর এইখানে দেখো এই পাথরের মাল্টি কালারের হারগুলো বিভিন্ন শাড়ির সাথে এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে ক্যারি করতে পারলে দারুণ লাগবে। তো এখানে মেয়ে একটা পিঙ্ক আর কি বলবো ব্লু কালারের একটা নিল, ব্রেসলেট নিল। অনেক ধরনেরই ছিল, বাট ও বাচ্চা মানুষ, ওর এটা ভালো লেগেছে, তো ঠিক আছে, ও যেরকম ওর ভালো লাগে সেরকম নেই। তো এটার দাম পড়েছিল 40 রুপিস। আর আমার মনে হয় ঠিকই আছে, ঠিকঠাকই আছে দামগুলো, এর থেকে আর কি কম হবে। আর এখানে ভ্যারাইটিস কানের দুলগুলো ঝোলানো ছিল, আর কানের দুলগুলোও খুব ভালো লাগছিলো। তো তারপরে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়, মানে একই জায়গাটা, মানে বিরাট বড় একটা মার্কেট, একটা বাঙ্কুয়েট হল। তো সেই বাঙ্কুয়েট হলে মানে অনেক প্রায় নেই করুন প্রায় 30 থেকে 40টা স্টল ছিল শাড়ির। তো এইখানে শাড়ি, বিভিন্ন খাবার দাবার, আর অনেক কিছু ছিল। তো এখানে কতগুলো কাঁথা স্টিচ রয়েছে। তো এই কাঁথা স্টিচগুলোর দাম 2200, 2300, 2900 টাকা করে ছিল। তো কাঁথা স্টিচগুলো বেশ ভালো লাগছিলো। আর আমার এই স্কাই কালারের কাঁথা স্টিচটা খুব ভালো লেগেছিলো। ওখানে একটা ব্ল্যাক কালারেরও কাঁথা স্টিচ ছিল, সেটাও বেশ ভালো লাগছিলো। আর এই দিদির ভিডিও আমি, মানে যেই দিদি আমাকে দেখাচ্ছিলো এই দিদির ভিডিও আমি খুব দেখি, লাইভগুলো খুব দেখি। তো ওনারও কালেকশানও ভীষণ ভালো। তো যাই হোক, তো তোমরা যদি কেউ মনে করো এখানে এসে কিনবে, মানে গোবরডাঙ্গাতে এসে দে মার্কেটে, তোমরা তাহলে ঢুকে যেতে পারো। মানে এখানে বুধবার পর্যন্ত সেল চলছে, তো তোমরা আসতেই পারো এই জায়গাটায়। তো তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে অন্য শাড়িতে। আর এই দেখো ব্ল্যাকটা কত সুন্দর, ভীষণ ভালো লাগছিলো ব্ল্যাকটা আমার দেখতে। তো তারপরে এখানে নানান ধরনের কটনের শাড়ি ছিল, তারপরে আরও ভ্যারাইটিস, আমি নামও অতটা জানি না, যাই হোক কটন ছিল। আর বিচিত্রা সিল্ক ছিল, বিভিন্ন ধরনের কাপড় ছিল এই কাউন্টারটায় সাদা আর লালে এই শাড়ি আর ও লাইভের শাড়িগুলো খুব সুন্দর সুন্দর হয়। ঠিক আছে, তোমরা তো আছো, দেখি আমি তার মাঝখানে একদিন এসে কিনতে পারি। আর এইগুলো কতটা বেজে যায়, এইগুলো কীরকম দাম? এটা 950। তাই না? তারপরে পাশের একটা কাউন্টারে চলে গেলাম। এখানে ম্যাক্সিমাম সব মাল কটনের ওপর ছিল, আর মাল কটনগুলো এত দারুণ লাগছিলো আমার দেখতে। এখানেও
সবগুলোর দাম ওরকম 1000 to 1200 এরকম দাম ছিল। তো আমার মনে হয় মানে এইগুলো দেখি এই কি শাড়িগুলো বলবো কোয়াইট রিজনেবল দামগুলো। তো আর এই এগুলো কত শাড়িগুলো করে পরে গো? এত আরাম, মানে খুব আরাম এই শাড়িগুলো পরে। আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, শাড়িটার দাম ছিল 1000। আর তারপরে ছিল মানে আমরা মেয়েরা আর এই যেইগুলো যে দেখি এইগুলো সেগুলোই আর আমাদের এইগুলো ভালো লাগে, এরকম একটা ব্যাপার। আর এই শাড়িটাও দারুণ ছিল, এটার দাম এগুলো ছিল কত করে? 1200 আই গেস, হ্যাঁ 1200ই ছিল। তো মানে যা শাড়ি দেখি সেগুলোই আমাদের ভালো লাগে। মনে হয় যেন পুরো কাউন্টারটা যদি বাড়িতে নিয়ে যেতে পারতাম সে তাহলে বোধহয় ভালোই হতো। কিছু করার নেই, আমরা মানে কি বলবো মেয়েদের খুব একটা উইক পয়েন্ট এরকম শাড়িতে, বিশেষ করে এরকম দুর্গাপুজোর আগে। এটা কত তো আমি বললে? বলছিলাম যে এরকম কোনো হোয়াইট আর লালে শাড়ি হবে কিনা অষ্টমীতে পরবার জন্য। তো দিদিটা আমাকে অষ্টমীতে পরবার জন্য একটা হ্যাঁ হোয়াইট হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ রেডের মধ্যে একটা কাপড় দেখালো। তো আর এইখানে ওই এইটা কাপড়ের কালার ছিল এই যে একটা পিঙ্ক কালার ছিল, একদম হালকা লাইট একটা পিঙ্ক, এটাকে কি বলে বেবি পিঙ্ক না কি যাই হোক জানি না আমি, এরকম একটা পিঙ্ক কালার। তারপরে কালার ছিল এই যে হচ্ছে ও হোয়াইট, আচ্ছা এটা এই হোয়াইট না একটা ঠিক একটা কালার না ক্রিম আর রেডের কম্বিনেশনে এই শাড়িটা অসাধারণ লেগেছিল আমার। তবে আমার এর থেকেও এটা তো ভালো লেগেইছে, তার থেকেও বেশি আমার ওই গ্রিন আর রানি কালারের যে কম্বিনেশনেরটা বেশি ভালো লেগেছিল। তো যাই হোক এটাও খুব সুন্দর, এই শাড়িটা একদম পারফেক্ট ফর অঞ্জলি। তো তো যাই হোক আমি এগুলো একটুখানি দেখছিলাম, আর এই শাড়িগুলো গরমের এগুলো কি সময় ক্যারি জিমিচু করা না? এত ভালো লাগে। আর আমার এখন না বিশেষ করে ইদানিং আমার একটা মানে কটন শাড়ির ওপর না একটা না না মানে কি বলবো না খুব আমার কাছে মানে আমিও কটন জানি না। শাড়িগুলো খুব ভালো লাগে আমার এখন পরতে। এগুলো কত করে? তো যাই হোক মানে এটা যে সব সময় তা না, মানে আর সব এই সময় যে এইটা আমার এরকম কটন পছন্দ হয় এরকম না। কখনো কখনো এরকম মনে হয় যে কটন এরকম এক কালারের কটন, তার সাথে একটা ব্লাউজ দিয়ে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে কিছু জুয়েলারি পরলে পরে দারুণ লাগবে দেখতে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক তারপরে জিমিচু শাড়িও ছিল। আর এই দিদিটাকে বললাম একটুখানি শাড়িটা খুলে দেখাতে, তো দিদিটা আমার একটু খুলে দেখাচ্ছিল। আর এই একটা কালার ছিল একদম স্কাই ব্লু, এই কালারটাও অসাধারণ লাগছিল দেখতে। তো এই যে ছিল শাড়িটা, আর দিদিটা আমায় বোঝাচ্ছিল যে এর সাথে কী কী পরলে ভালো লাগবে। রেড ব্লাউজে একদম পিওর কটন মাল কটন খুব ভালো পাবো। আমাদের তো আইডিয়া ছিল না যে এখানে এরকম মানে বড় একটা হচ্ছে। মানে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন এরকম কোনো আইডিয়া ছিল না যে এরকম এত বড় একটা এক্সিবিশন হচ্ছে, এখানে এত কিছু জিনিসপত্র পাওয়া যাবে। তো আছে মানে ন্যাচারালি আমরা মানে ঘুরবো বা উইন্ডো শপিং করবো বলেই গেছিলাম। তো সেরকম একটা রেডি হয়েও যাইনি যে কিছু কিনবো, এরকম কোনো কিছু মনস্থির করে যাই, জাস্ট একটু ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে যে এত সুন্দর এখানে জিনিসপত্র দেখবো সেটা ভাবতে পারিনি। এখানে থেকে কত রকম জুয়েলারি রয়েছে, এখানে রয়েছে কী বলে ধূপকাঠি, নানান ধরনের ধূপকাঠি, আর এই সংখ্যায় রয়েছে কুর্তি, আর এখানেও রয়েছে দারুণ দারুণ সব কালেকশন মানে গলার হারের। তো এই যে ব্ল্যাক কালারের এই সাইডে রয়েছে দেখা একটা হোয়াইট পার্লের মানে হারগুলো যে কোনো শাড়ির সাথেই স্টাইলিং করলে বেশ ভালোই লাগে দেখতে। এখানে একটা শাড়ির কাউন্টার ছিল। আরেকটা আমার বেশ ফেভারিট একটা কাউন্টার আমি দেখলাম, যেটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এই কাউন্টারটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানে ম্যাক্সিমাম সব কটন রয়েছে আর রয়েছে কলমকারি। আর বিশেষ করে কলমকারি প্রিন্টের শাড়িগুলো আমার এত ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। আর এই কাউন্টারের দিদিটার শাড়িগুলোও খুব সুন্দর ছিল। এই একটা কাপড় ছিল, এটাও এরকম 1100 দাম ছিল। আর এখানেও নানান ধরনের সব কাপড়গুলো রাখা ছিল, ইন্ডিগো কালারের ছিল, বিভিন্ন ধরনের ছিল, ম্যাক্সিমামই সব কটন, ম্যাক্সিমাম এই কাউন্টারটাই পুরো কটন কাউন্টার। আর এইখানে যে কলমকারিগুলো ছিল সেগুলো আমার মানে দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। আর তারপরে ছিল এখানে হারের কাউন্টার, এখানেও জুয়েলারি কালেকশন ভালোই ছিল, এরকম 300 400 তো এরকম এরকম দাম ছিল। আর তারপরে ছিল ঘি, আর ছিল এখানে ছিল পারফিউম। তো আমি ওখানটায় যাইনি কারণ পারফিউম আমি এরকমভাবে কিনি না, সুতরাং আমি খুব একটা মানে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করছিলাম না। তো যাই হোক এখানেও ছিল কিছু গলার হার যেগুলো হাতে বোনা ছিল। আর এখানে কিছু কিছু কি কানের দুল ছিল, তো আমি দেখছিলাম একটা একটা করে নিয়ে, বুঝতে পারছিলাম না কানের দুলগুলো কী করে পরে। তো যাই হোক আমি ভাবছিলাম যে যদি একটা নাকচাবি পাওয়া যায় তাহলে একটুখানি নেওয়া যেত, কিন্তু নাকচাবি আমি পেলাম না এখানে। আর এই যে হারগুলো দেখাচ্ছে ওগুলো 120 টাকা করে হারগুলোর দাম বললো। তো যাই হোক এরপরে এইগুলো বেশ সুন্দর ছিল দেখতে। আর মানে কি বলবো, যেটা দেখছি সেটাই সুন্দর লাগছে। তো তারপরে ছিল খাওয়া দাওয়ার কাউন্টারও ছিল, মানে ওখানে মোমো, তারপরে
জুসের একটা স্টল ছিল দেখলাম, আর এখানেও একটা শাড়ির কাউন্টার, এখানেও কিছু কিছু শাড়ি ছিল, আমি আর ভালোভাবে তুলতে পারিনি কারণ তোলা যাচ্ছিল না। তো এখানেও কিছু কিছু শাড়ি রয়েছে, আর মেয়ে বায়না করছিল একটু জুস খাবে, তো ওকে একটা জুস কিনে দিচ্ছিলাম। আর এখানেও সব নিজেরা তৈরি করেই তারপরে বিক্রি করছিল। তো আমি বললাম, মেয়ে বললো একটা জুস খাবে, তাই বললাম চলো ঠিক আছে একটা জুস নাও। তো তারপরে আমি আবার চলে যাই অন্য একটা জায়গায়, মানে ওরা জুস খাচ্ছিল, তো আমি ভাবলাম আরেকটুখানি ঘুরে ঘুরে দেখে নিই কী কী আছে না আছে। আর এখানে দেখছিলাম বেশ কিছু হার রয়েছে, আর এইগুলো, এই জুয়েলারিগুলোকে টার্নিশ জুয়েলারি বলে আর কি। তো এইখানে একটা ইভিলাইট ব্রেসলেট ছিল, এই একটা ব্রেসলেট ছিল, এগুলোর দাম সব ওই 220 320 এরকম দাম ছিল। তো এগুলো কত করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কত করে? 1200, এমনি খুলতে হবে না, আমি ওপর দিয়ে দিচ্ছি, এটা 1250। হ্যাঁ, না ওখানে গিয়ে ফুচকা খাবে। তো ব্যাস, দেখে টেখে এগুলো দেখে টেখে টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।